নাহিদ রানা বাংলাদেশের একজন অ্যাসেট, তিনি ইনজুরির কারণে এই অস্ট্রেলিয়া সফরে যেতে পারতেছে না এবং 2 টেস্টের মধ্যে একটিও তিনি খেলতে পারবেন না। কীভাবে খেলবেন? তাকে 1 মাসে প্রায় 8টি ম্যাচ খেলানো হয়েছে। জিম্বাবুয়ের সাথে তাকে টি-20 ম্যাচে কি খেলানো খুবই দরকার ছিল, যেখানে খেলে তিনি ইনজুরিতে পড়ে গেলেন এবং তার অস্ট্রেলিয়া সফরটাই মিস হয়ে গেল। যেখানে বাংলাদেশের দর্শক থেকে শুরু করে সাংবাদিক, ক্রীড়াপ্রেমী সবাই অপেক্ষায় ছিল যে অস্ট্রেলিয়াতে নাহিদ রানা যে কত ঝড় তুলতে পারে, কারণ অস্ট্রেলিয়ার পিচগুলো হচ্ছে পেস সহায়ক এবং তারা যে কতটা পেস সহায়ক সেটা তাদের দেখলেই বোঝা যায় এবং তাদের পেস লাইন আপও হচ্ছে অনেক শক্তিশালী। একজন অস্ট্রেলিয়াতে কিন্তু অনেক পেস সহায়কের পিচ থাকে। এই নাহিদ রানাকে জিম্বাবুয়ের সাথে টি-20 ম্যাচে খেলানোর কোনো দরকার ছিল? তিনি যদি জিম্বাবুয়ের সাথে টি-20 সিরিজে না খেলতেন তাহলে হয়তো অবশ্যই অস্ট্রেলিয়া সফরে যেত এবং তার পেস বল দেখার জন্য আমরা সবাই উদ্গ্রীব হয়ে থাকতাম। আর যাই হোক, কি আর করা, নাহিদ রানা যে ইনজুরিতে পড়েছে তাকে আগে রিহ্যাব করে ফিরে আসতে হবে, ব্যাক করতে হবে, তাহলে হয়তো তারা আবার তিনি খেলার রিদমে ফিরে আসবেন। আর আমরা চাই নাহিদ রানা তার খেলায় ফিরে আসুক এবং ভালো করে খেলায় ফিরে এসে তিনি তার মুভমেন্ট ধরে রাখুক, এই কামনা রইল। আজকে বাংলাদেশ দল তো কি আর করা, নাহিদ রানা হয়তো খেলতে পারবে না। আজকে বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে অস্ট্রেলিয়া সফরের জন্য। সেখানে এক ঝাঁক নতুন মুখ রয়েছে। মুশফিক হাসান, তারপর জাকের আলী অনেককে ব্যাক করানো হয়েছে, যেখানে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে তানজিদ হাসান, তামিম, সাদমান ইসলাম এবং সৌম্য সরকারকে রাখা হয়েছে। অস্ট্রেলিয়ার যে মাটিতে খেলা হবে সেখানে একটু ব্যাটিং সহায়ক উইকেট থাকবে এবং যারা মার্কাটারি ব্যাটসম্যান হবে তারাই কিন্তু একটু ভালো করতে পারবে। সেই হিসাবে সৌম্য সরকারকে নেওয়া, তানজিদ হাসান, তামিমকে নেওয়া, তারা যদি ভালো করতে পারে তাহলে হয়তো সুবিধা পাবে। আর শেষের দিকে স্পিনাররাও একটু ভালো করতে পারে। বাংলাদেশের তো 2 জন স্পিনার অটোমেটিকভাবে চয়েস হয়ে আছে, তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজ, তারা তো অটোমেটিকভাবে টেস্ট দলের অটোমেটিক চয়েস এবং তারা অবশ্যই খেলবে। আপনারা জানেন তাইজুল ইসলাম কিছুদিন আগে টেস্টে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি উইকেট লাভ করেছে এবং তিনি যে একটা দুর্দান্ত প্লেয়ার, একজন ভালো প্লেয়ার, সেটা তিনি আবারও প্রমাণ করে দিয়েছে। যাই হোক, আশা করি বাংলাদেশ অস্ট্রেলিয়াতে সফরে যে 2 টেস্টে অনেক ভালো করবে। যদিও প্রথম টেস্টে লিটন কুমার দাসকে না খেলার সম্ভাবনাই বেশি, কারণ তার ইনজুরিতে হয়তো এখনও তিনি ফিট হতে পারেননি। হয়তো একটু ফিট হয়ে গেলে তিনি দ্বিতীয় টেস্টটা খেলতে পারে। যাই হোক, অস্ট্রেলিয়াতে ভালো করা অবশ্যই অনেক কঠিন কাজ। বাংলাদেশ যে জিম্বাবুয়েতে যে ইনিংস ব্যবধানে টেস্টে হেরে আসলো, আশা করি অস্ট্রেলিয়াতে এই ভুল হবে না। আপনার কি মনে হয়, বাংলাদেশ কি ভালো করতে পারবে? সেটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।